Hello and welcome back to a new episode of Kolkata to North Sikkim bike trip. And I hope कि তোমরা এই সিরিজের আগের এপিসোডগুলো অবশ্যই দেখেছো। তো তোমরা নিশ্চয়ই জানো কালকে আমরা লাচুং থেকে এসেছি গ্যাংটক, আর আজকে গ্যাংটকে কিছুটা লোকাল ঘুরে তারপর রুমটেক মনাস্ট্রি ঘুরে একদম আমরা চলে যাব শিলিগুড়ি। সো চলো আগে দেখে নেওয়া যাক কি এই এপিসোডে কি থাকছে। সো গ্যাংটকে আমরা ফার্স্ট চলে গেলাম লোকাল গ্যাংটকে সাইট সিইং করতে, বাট তার আগে আমার বাইকে কিছু প্রবলেম হচ্ছিল, তার জন্য আমি চলে গেলাম মেকানিকের কাছে। তারপর সেটা রিপেয়ার করে একদম ডিরেক্ট চলে গেলাম রুমটেক মনাস্ট্রি। আর রুমটেক মনাস্ট্রি হচ্ছে গ্যাংটকের মধ্যে একটা কিন্তু বেশ ফেমাস মনাস্ট্রি। তারপর মনাস্ট্রি থেকে বেরিয়ে এতটাই লেট হয়ে গেছিল কি আমাদের খুব খিদে পেয়ে গেছিল, তো আমরা রুমটেক থেকেই লাঞ্চ করে নিলাম আর লাঞ্চ করে বেরিয়ে পড়লাম সিংতামের জন্য। আর সিংতাম পৌঁছাতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিল, তো আমরা আর রাওয়াংলা গেলাম না, একদম ডিরেক্ট বেরিয়ে গেলাম শিলিগুড়ি। তো এই সব কিছুই থাকছে এই এপিসোডে। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। সো গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আর আজকে আমরা বেরোবো এখন গ্যাংটকের লোকাল একটু ঘুরে তারপর শিলিগুড়ি। এখন সময় হয়েছে সকাল 9:30 আর আমরা ব্রেকফাস্ট করে অলমোস্ট রেডি। তো এখন জাস্ট লাগেজগুলো বাইকে লোড করব, তারপর বেরিয়ে পড়বো। তো গ্যাংটকের লোকাল কিছুটা ঘুরে তারপর আমরা বেরিয়ে যাব শিলিগুড়ি। আর এটা হচ্ছে আমাদের হোটেল রুম থেকে ভিউ। So let's go. Tada. Mechanic. Handle. Yeah. After this down, There's in the left side only. Okay, let's go there. Okay, come. Okay. I just went there and came. Okay, let's go there. সো এখন সময় হয়েছে সকাল 10টা আর আমরা এখন বেরোচ্ছি গ্যাংটক আমাদের হোটেল থেকে। তো ফার্স্ট আমরা কয়েকজন এখান থেকে যাচ্ছি রুমটেক মনাস্ট্রিতে, যেটা গ্যাংটকের খুবই একটা ফেমাস আর খুব পুরনো একটা মনাস্ট্রি। তো আমরা ওখানে যাব, বাট তার আগে আমার বাইকে একটু প্রবলেম হচ্ছে, তো সেটার জন্য অন দ্য ওয়েতেই কোনো একটা মেকানিকের কাছে যাব, ওখান থেকে ডিরেক্ট বেরিয়ে যাব রুমটেক মনাস্ট্রি। সো লেটস গো। তো বাইকে মেনলি যে প্রবলেমটা হচ্ছিল লাস্ট 2-3 দিন ধরে, সেটা হচ্ছে বাইকে আমার হ্যান্ডেল বার রাইজার লাগানো ছিল, আর যার জন্য বাইকের হ্যান্ডেলটা অনেকটা লুজ হয়ে গেছিলো, বারবার নিচে চলে আসছিল। তো ওটাকেই এখন রিপেয়ার করা হচ্ছে, টাইট করা হচ্ছে। ये वाला शायद लूज है, तब उसकी वजह से आ रहा है। সো আমরা এখন যাচ্ছি রুমটেক মনাস্ট্রিতে, আর এখান থেকে মনাস্ট্রির ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেট 25 কিলোমিটার। রাস্তা কিন্তু এখনও পর্যন্ত খুব ভালো, আগে দেখা যাক রাস্তার কন্ডিশনস কেমন হয়। এইদিকে একটা বেশ সুন্দর ওয়াটারফল আছে, মোস্ট প্রবাবলি গুগল ম্যাপে যেটা দেখাচ্ছে বাকথাং ওয়াটারফল। গ্যাংটক সিটি থেকে একটু বাইরে এলেই কিন্তু প্রাকৃতিক যে সৌন্দর্যটা ওটা অনেকটাই বেড়ে যায়। এইদিকে রাস্তাঘাট আর চারিদিকের ভিউটা কিন্তু খুবই সুন্দর। রাস্তা কিন্তু মাঝে মাঝে একটু খারাপ আছে, মানে কিছু কিছু জায়গায় রাস্তা খুব ন্যারো আর কিছু কিছু জায়গায় রাস্তায় অনেক পাথর পড়ে আছে। রাস্তাটা একটু খারাপ আছে ঠিকই, কিন্তু রাস্তার দুদিকে কিন্তু ভিউটা জাস্ট অ্যামেজিং। রুমটেক মনাস্ট্রির জন্য ফার্স্ট আমাদের পৌঁছাতে হবে রুমটেক, তারপর ওখানে বাইক পার্ক করে হেঁটে আমাদের যেতে হবে মনাস্ট্রি পর্যন্ত।
সো আমরা এখন পৌঁছে গেছি রুমটেক, আর আমাদের টোটাল সময় লাগলো আসতে 1.5 ঘন্টা মতো। 25 কিলোমিটার্স মতো ডিস্টেন্স ছিল। তো চলো আগে যাওয়া যাক, দেখা যাক কোথায় বাইক পার্ক করা যায় আর বাইক পার্ক করে কতটা হেঁটে যেতে হয় মনেস্ট্রি পর্যন্ত। तो मॉनेस्ट्री इधर ही है क्या? मॉनेस्ट्री इधर ही है नॉट अलाउड गाड़ी ना क्या? गाड़ी इधर अलाउड नहीं है? नहीं पार्किंग कर दीजिएगा। पर कितना दूर है ऊपर? 300 मीटर हो तो देर से ही कि इधर पार्क करना पड़ेगा, इधर ऊपर अलाउड नहीं है बाइक। সো বাইক পার্ক করে আমরা এখন হাঁটা স্টার্ট করলাম 300 মিটার্স মতো দূরে এখান থেকে মনেস্ট্রি। মনেস্ট্রি থেকে একটু নিচের দিকে কয়েকটা কিন্তু ভালো ভালো শপ আছে, তো এখানে কিন্তু বেশ অনেক কিছুই বিক্রি হচ্ছে দেখলাম। মনেস্ট্রির গেটের ফটোজ বা ভিডিওস তোলা কিন্তু কোনো জায়গায় অ্যালাউড না। তো চলো ভেতরে গিয়ে একেবারে দেখা হচ্ছে। এখানে 10 টাকা করে এন্ট্রি ফি নিল। মনেস্ট্রি দেখে এখন আমরা নিচে মার্কেটের দিকে যাচ্ছি কিছু খাওয়ার জন্য। মনেস্ট্রিটা কিন্তু ভেতর থেকে খুবই সুন্দর ছিল, ভেতরে যদিও ক্যামেরা অ্যালাউড না, বাট আমি সাজেস্ট করব তোমরা যদি গ্যাংটকে এলে এই রুমটেক মনেস্ট্রি কিন্তু একবার অ্যাটলিস্ট ভিজিট করবে। সো আমরা আবার রাইডটা স্টার্ট করলাম, আর ফার্স্ট আমরা এখান থেকে এখন যাচ্ছি সিংতাম। তারপর ওখানে গিয়ে ডিসাইড করব কি নেক্সট আমরা রাওয়াংলা যাব না শিলিগুড়ি যাব, কারণ সিংতাম থেকেই মেন ওয়েস্ট সিকিমের রাস্তাটা ডিভাইড হয়ে যাচ্ছে। এইদিকে আবার একটু প্রবলেম হয়ে গেছে, রাস্তায় কিছু কাজ হচ্ছে, তো আমাদের মনে হয় এখানে একটু ওয়েট করতে হতে পারে যতক্ষণ না রাস্তাটা খুলছে আবার। এদিকে রাস্তা এখন খুলবে না বললো, একটু টাইম লাগবে, তো আমরা এখান থেকে বাইক ঘুরিয়ে নিয়ে অন্য একটা রুট দিয়ে যাব। এখান থেকে সিংতামের ডিস্টেন্স দেখাচ্ছে এখনও 40 কিলোমিটার্স মতো, আর শিলিগুড়ি 130 কিলোমিটার। এখন সময় হয়েছে মোটামুটি দুপুর 2:30। সামনের ভিউটা জাস্ট একবার দেখো, সূর্যের আলো পড়ছে আর রাস্তাটা জাস্ট অপূর্ব লাগছে।
তো আমরা মোটামুটি সিংতাম চলে এসেছি, আর সামনে কিছুটা গেলেই সিংতাম মেন পয়েন্টটা আসছে। এটাই হচ্ছে মেন সিংতাম, আর এখান থেকে রাস্তাগুলো কিন্তু ডিভাইড হয়ে যাচ্ছে, ইস্ট সিকিম, ওয়েস্ট সিকিম আর নর্থ সিকিম। এই ব্রিজটা হচ্ছে সিংতাম ব্রিজ, আর নিচ থেকে বয়ে যাচ্ছে রানীখোলা রিভার। সো এখন আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে ডিরেক্ট শিলিগুড়ি যাওয়ার, কারণ এখন অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে, আর শিলিগুড়ির ডিস্টেন্স দেখাচ্ছে এখান থেকে এখনও 90 কিলোমিটার্স মতো, আর এখন অলরেডি সময় হয়ে গেছে বিকেল 4টে। সো আমরা এখান থেকে আর রাবাংলা যাচ্ছি না, ডিরেক্ট যাচ্ছি শিলিগুড়ি। এরপর সামনে আসছে র্যাংপো, আর র্যাংপো ক্রস করে মেনলি তিস্তা বাজার, চিত্রে, খেলখোলা, রাম্বি বাজার, বিরিকদারা, কালীঝোড়া ক্রস করে আমরা সেবক রোড দিয়ে একদম চলে যাব শিলিগুড়ি। তো আমরা মোটামুটি এখন চলে এসেছি র্যাংপো, আর সামনেই আসছে অটল সেতু। এখান থেকেই আমরা সিকিম থেকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এন্টার করে যাব। তো আমরা ক্রস করলাম র্যাংপো, আর ডান দিক থেকে বয়ে যাচ্ছে তিস্তা নদী। Your sweet scent fills my lungs open wide. In this soft light, troubles fade away. এটা হচ্ছে মেল্লি বাজার, আর এখান থেকে কিন্তু রিভার রাফটিংটা হয়। The gentle breeze that carries me through. I give up the world, the moon, the sky. For you, I'd reach so high across the ocean. সন্ধ্যাবেলায় এই সূর্যের আলোয় সামনের রাস্তার কালারটা তো জাস্ট অ্যামেজিং লাগছে। I give up my dreams, my hopes, my view. For you, what more could I ever do? I give up the world, the moon, the sky. For you, সো বেশ অনেকটাই রাইড করার পর আমরা একটু ব্রেক নিলাম, আর এই জায়গাটা হচ্ছে তিস্তা বাজারের জাস্ট একটু আগে। আমরা আবার রাইডটা স্টার্ট করলাম, আর এখন মোটামুটি সময় হয়েছে বিকেল 5টা, অনেকটাই অন্ধকার হয়ে গেছে, আর সামনেই আসছে তিস্তা বাজার। শিলিগুড়ি এখান থেকে এখনও 56 কিলোমিটার মতো আছে। সো আমরা এখন পৌঁছে গেছি তিস্তা বাজার, আর এইটা হচ্ছে তিস্তা ব্রিজ, নিচ থেকে চলে যাচ্ছে তিস্তা নদী। For you, I
আজকে আমরা সকালে যখন গ্যাংটক থেকে রাইডটা স্টার্ট করেছিলাম, তো আমরা কিছুজন ওখান থেকে চলে গেছিলাম রুমটেক মনাস্ট্রিতে, আর বাকি সবার প্ল্যান ছিল কি ওখান থেকে ডিরেক্ট শিলিগুড়ি আসার। আর আমাদের প্ল্যান ছিল রুমটেক মনাস্ট্রি ঘুরে তারপর শিলিগুড়ি আসার। তো এখন সময় হয়েছে মোটামুটি বিকেল 5:30, আর এই জায়গাটা হচ্ছে ঘেলখোলার একটু পরে। তো বাকি রাইডার্সরা গ্যাংটক থেকে ফিরছিল, তো ওদের সাথেই একসাথে দেখা হয়ে গেল। সো আমরা এখন পৌঁছে গেছি রামবি বাজার, আর এরপর সামনে আসছে বিরিকদারা হয়ে কালীছড়া। এখন সময় হয়েছে মোটামুটি সন্ধে 5:45, আর সামনে কালীছড়া ক্রস করে আসছে করোনেশন ব্রিজ। এখন কিন্তু বেশ অনেকটাই অন্ধকার হয়ে গেছে। সামনেই আসছে করোনেশন ব্রিজ, আর বাঁদিকে করোনেশন ব্রিজ ক্রস করে ন্যাশনাল হাইওয়ে 17 দিয়ে একদম রাস্তাটা চলে যাচ্ছে গুয়াহাটি, আর সোজা রাস্তাটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 10। আগে রেলগেট ক্রস করে সেবক রোড দিয়ে একদম চলে যাব আমরা শিলিগুড়ি আমাদের হোটেলে। এবার আমরা ক্রস করছি হচ্ছে সেবক রেলগেট। এইদিকে আবার দেখছি বেশ ভালোই বৃষ্টি হয়েছে, রাস্তা চারিদিকে পুরো ভিজে। শিলিগুড়ি ঢুকতেই ট্রাফিক শুরু হয়ে গেল, আর এখন সময় হয়েছে মোটামুটি সন্ধে 7টা। I'm in the spotlight, not until midnight. I want somebody to hold my hand, 'cause I got my head in the clouds, but I'm getting really scared of heights. I used to spend time with all my friends, but who's gonna like me if I'm not there? 'Cause I got my head in the clouds, but I'm getting really scared of heights. I try to get everyone to see me. I play. সো ফাইনালি আমরা পৌঁছে গেছি শিলিগুড়িতে আমাদের হোটেলে। এখান থেকে রাইড নিয়ে নেব আমাদের হোটেলের জন্য। আর এইবারও আমাদের হোটেল সেম, মানে তোমরা যদি নর্থ সিকিম যাওয়ার ভিডিওটা দেখে থাকো তো ওই সেম হোটেলেই এবার থাকবে। Ain't got nobody, so lonely when the day is through. I'm in the spotlight, not until midnight. I want somebody to hold my hand, 'cause I got my head in the clouds, but I'm getting really scared of heights. সো ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন শিলিগুড়িতে আমাদের হোটেলে। আর শিলিগুড়িতে আমাদের হোটেল হচ্ছে ফিনিক্স লজ। তো এখন সময় হয়েছে মোটামুটি সন্ধ্যে 7:30, আর আমরা এখন একটু ফ্রেশ হয়ে তারপর একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে, আর কালকে আমরা ফিরে যাচ্ছি কলকাতা। সো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এই চ্যানেলে থাকবে এইরকমই সমস্ত ইনফরমেটিভ ভিডিওস। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। ইউটিউবের সাথে সাথে তোমরা কিন্তু ইনস্টাগ্রাম আর ফেসবুকের প্রোফাইলও কিন্তু ফলো করতে পারো, কারণ ওই প্রোফাইলে আমি রিলস এবং অনেক ফটোজ আপলোড করি। আর এরপর তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। তো সবাই খুব ভালো থাকবে। স্টে টিউনড অ্যান্ড স্টে কানেক্টেড উইথ দিস চ্যানেল।
থ্যাংক ইউ সো মাচ। আমি সৌরভ, সাইনিং অফ।